তো মেলায় হয়ে গেল। ও আল্লাহ, ছেলের ঘরের দরজাটা দেখেও খোলা, ছেলেটা কোথায় গেল? দেখি তো বাবা জানটা কোথায় গেছে। বাবা মধু, বাবা মধু, বাবা মধু, বাবা মধু। ঘরের ভিতরেও তো দেখছিনি, পাগল ছেলেটা আমার কোন গেল? ও বাবা মধু, মধু। এ ছেলে কি আর পাননি? সারাদিন কাম নাই কাজ নাই, শুধু টয় টয় করে পাড়ায় পাড়ায় ঘুরে। এ ছেলে কি হয়েছে আমার জ্বালা, শুধু খাবি আর পাড়ায় পাড়ায় ঘুরবি। আসুক আগে, ওর মজা আমি দেখাচ্ছি। সকালবেলা করে কোথায় গিয়েছে, ঘর বাড়িও নোংরা হয়ে পড়িয়ে আছে। ছেলেটা বলি যে বিকার বিকার, আমার এত হইলো ঝামেলা। ছেলেটা যদি এখন বিকারি আনতো তাহলে আমার আর এত ঝামেলা হইতো না। যাই দেখি ঘর বাড়িগুলো আমিই ঝাড়ু দিই, আমার তো আবার সেই মোল্লার বাড়ি কাজ করতে হয়। যাই দেখি আমি ঘর মাছ ঝাড় দিয়ে কাজে যাই। কাবাডি 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 ওই শোন, কোন দিন ওই পাড়ার দিক এ পাড়ার লোকের সাথে পাঙ্গাল দিবি না। এ পাড়ার লোকের সাথে পাঙ্গালের মজা কি দেখিস তো? আজ তোর পাড়া ঘাড়া দিনু। আরে পারে না খেলতে, আর আমার সাথে পাড়ার সাথে পাঙ্গাল দিতে আইছে। চল বন্ধু, আমার না অনেক খিদ লাগে। চ মা, ও মা, মা বাড়িতে আছো? আমার খুব খিদ লাগে, খাতি দাও। ও আমার নবাব বাবা আইছে, ওর জন্য মনে আমি খাবার রাই দিয়ে থইছি। মা, ও মা, আমার খাদ দাও না, আমার খুব খিদি লাগেছে। ও সারাদিন কাম নেই কাজ নেই, কোন গেছি? মা, আমার ওই পাড়ায় একটা পাল্লা খেলা ছিল, তাই খেলতে কিছু নেই। এ বাপ, আমরা তো গরিব মানুষ, আমারে কাজ কাম না করলে কি চলবি? এত বড় ছেলে হয়ে গেলি, কাজ কাম না করলে কি চলবি? আচ্ছা মা, ঠিক আছে, আমি একটা কাজের ব্যবস্থা করবো না আজকে। আমিও তো বুড়ি হয়ে গেল, বাড়িতে তো দেখাশোনার লোক লাগে। তো বাড়ির দেখাশোনার লোক তুমি আর আমি তো আছি। ওরে বুদ্ধু, আমার বাড়িতে একটা বৌমা আইনি। আমি বেকার মানুষ, কাম কাজ করিনি, আমাকে মেয়ে দিবি কিটা? মেয়ের আবার কি দেশে অভাব আছে নাকি? তুই রাজি হ, আমি দেখছি। মা, আমি এখন বিয়ে করবো না, এখনো 3-4 বছর পরে। আমি মরি যাই, তারপরে তুই বিয়ে করবি। মা, তুমি একথা আমাকে বলো না, তুমি মরে গেলে আমাকে দেখার লোক আস কিটা? মা, আমার বাপটা তো কোন ছোট কালে মরে গেছে, আমি কোনদিন চোখে দেখিনি। তুমি আমাকে কষ্ট করে মানুষ টানুষ করিয়েছো, তুমি আর এই মরার কথা আমাকে বলো না। আচ্ছা মা, যেহেতু তুমি এতবার করে বলছো, তাহলে তুমি মেয়ে দেখতে থাকো, আর আমি বিয়ে করতে রাজি আছি। মা, তুমি আমার ইহকাল পরকাল, তুমি আর আমাকে এই মরার কথা বলো না। আচ্ছা আচ্ছা বাপ, আমি আর মরার কথা বলবো না। আচ্ছা তাহলে আমার খুব খিদ লাগে, তুমি আমাকে কিছু খাতে দাও। না বাপ না, আমি এখনো ঘুমের থেকে উঠে রান্না করতে পারিনি। এমনি ঘুমের থেকে উঠতে আমার বেলা হয়ে গেছে। তাহলে এখন আমি কি খাবো মা? এখনকার মতন ঘরে ছাতু আছে, এখনকার মতন খাও, আমি রান্না বাড়া করছি। আচ্ছা ঠিক আছে মা। বন্ধু, আজকাল তো পাড়ার ছেলেগুলি খুব ভালো করে হারাইছি, আজ আর একটু দেখার মতন আজ ভালো হয়ে খেলবি তুই। আজ যদি ভালো না করে তো দেখ বক্সিং মার দেবো। আস্তে আস্তে ভালো করে খেলবো, আস্তে আস্তে করে হারা দিতে হবে। কিরে, আজকেও তো খেলতে আছিস? কাল তো হারি গিস, কেমন লাগলো? আজকেও খেলতে আসিস আবার? আজকেও তোরে হারা বাড়ি পাড়া দেবো। ভাই, আমরা আর এই পাড়া ওই পাড়া করি মারামারি করবো না। আমরা 4 জন মিলে এক জায়গায় বন্ধুর মতন থাকতে চাই। ও দেখুন, তোরা এত ভুলমুল শিকার করলি। আচ্ছা আজকে থেকে আমরা বন্ধু হইলে, তাহলে আজকে দিক কোনো জাত ভেদাভেদ নাই। ঠিক আছে দোস্ত, আজকে দিন আমরা বন্ধু। ওই তোর সাথে এলাম কালকে একটা সুরা খেলতে আসিল না, চিকন করি একটু পাগল টাইপের খেলতেছিল, একটু বেশি পার লিখছিল গো। আরে ও আছে, ও একটু পরে আসবি, ও বাড়িতে মোবাইল টেপছে। আমিন, এই বন্ধু তুই আমাকে বাঁচা। দোস্ত তুই আমাকে বাঁচা। বন্ধু দেখ তো আমার ওই বন্ধুরা কি হয় গা, চল তো দেখি গে। চল যাই দেখে আসি। কি হয় বন্ধু, কামতিস কা? দোস্ত, আমার ছোট ভাইটা মনে হয় অসুস্থ হয়ে পড়ে, যে হাসপাতালে যেতে হবে। ও মনে হয় মরে যাবি না, তাড়াতাড়ি তোরা বাঁচা। দোস্ত এখন কি করা যায়?
তুই টেনশন করিস নি, তোর বন্ধু মানে এখন আমারে বন্ধু। আমরা 4 জন মিলে আর ভাই হসপিটালে যাবো না। চল যাই দেখি এখন। মেয়ে তো স্কুলের টাইম হয়ে গেল, মেয়ে কি স্কুলে যাবে না? মা মালা, স্কুলে যাবো না? জি আব্বু, আমি রেডি। আমার ভ্যান কি এসেছে? হ্যাঁ আব্বু, আমি রেডি। মা তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ আব্বু, আমি রেডি হয়ে গিয়েছি। গাড়ি কি রেডি? তোমার গাড়ি রেডি, তোমার জন্য গাড়ি রিজার্ভ করেছি। প্রতিদিন তোমাকে নিয়ে যাতায়াত করবে। তোমার বলে প্রতিদিন 10 মাইল রাস্তা হাঁটি যেতে কষ্ট হয়। তুমি কি কাম হাঁটি যাবা? তুমি আছে মাতব্বরের মেয়ে। আব্বু, তুমি আমাকে এত ভালোবাসো, তার জন্য তুমি আমার জন্য গাড়ি রিজার্ভ করে দিয়েছো। আরে মা, তুই আমার একটাই মেয়ে, তোর জন্যই তো সব এত কিছু। তুই আমার মেয়ে, তুই যদি হাঁটি যেতে স্কুলে যাস তাহলে লোকজন শেষে করবে না আমাকে। আর মান সম্মান কি থাকবে? আচ্ছা আব্বা, তাহলে তুমি থাকো, আমি স্কুলে যাই। না রে মা, আমার থাকা আছে না। তুই স্কুলে বাড়ালি, ওই পারে একটা বিছানা আছে, ঘর মত তালামালা দিয়ে বিছানে যাবো। আচ্ছা আপু, তাহলে আমি স্কুলে গেলাম, তুমি যেখানে মন চায় সেখানে। ভাই, আমার স্কুলের অনেক দেরি হয়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি বলুন। দোস্ত রাস্তা তো ফাঁকা, এক কিলোমিটার তো দেখছিনি তো। চল, ওই ভ্যান লাগবে না। বন্ধু, সামনে মানে একটা ভ্যান আছে, ওই ভ্যান থেকে নিয়ে যেতে হবে। এই ছেলেটা খুব অসুস্থ, হসপিটালে যেতে হবে। ভ্যান ঘুরা তাড়াতাড়ি। এই তোমরা কারা? আমার ভ্যান আটকাইছো? আপা, এই বাচ্চাটা একটু ভ্যানে গাড়ি হসপিটাল নিয়ে যান না। এই বাচ্চাটা খুব অসুস্থ, ওকে আধা ঘন্টার ভিতর না নিয়ে যাওয়া যায়, ওর প্রাণ সংশয় হয়ে যাবে। এটি হসপিটালের কোনো গাড়ি নাকি? যখন যা মন চায় তাই করবা। গাড়ি চাইলে আর পায়ে গেলা। এন্ডিং সরো, আমার স্কুলে সময় যাচ্ছে, এখান থেকে সরো। আপা, এই বাচ্চাটা একটু হেল্প করেন না। আমরা না হয় আপনার পাশে বসালি চলে যাবো না। এসব কথা চলবে না, সামনে ঠিক সরো। আমি এলাকার মাতব্বরের মেয়ে, আমার ভ্যানে তোমাদের রুগী যাবে কখনো হয় না। হেঁটে এখান থেকে। এই তুই মাত্র পরে মিহাজ বলে মেলা ইহা গেছে, মাথা কিনে নিস না। ওই তোরা আমার ভেনা এই তোরা কাজটা কিন্তু ভালো করবি। আমি কিন্তু আমার বাপের কাছে আজকে তোরে নামে বিচার দেবো। বিচার দিঘা না কি করবি করে গা। ওই ভ্যান তাড়াতাড়ি টানে। মধু, তোর একদিন কি আমার ওই পাড়ার রাজ বিচারটা একদম সলিড করে দেওয়া হয়েছে। মা, তুমি স্কুলে যাও নি? তোর মন মরা কে? কি হয়েছে? আব্বু, কি হয়েছে মা, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কে? আল্লাহ, আর মেয়ে খেপি গেল কি কাম আমি বুঝতে পারছি না। তো ভ্যানই কি খারাপ না ছেলেটাই খারাপ, না ভ্যান পছন্দ হচ্ছে না কি হইলো? মা, তোমার কি হয়? তুমি এত রাখছো গা? দেখছো না আমার টেনশন হচ্ছে। আব্বা, আপনাকে আর আমি কি বলবো? আমার কি হইলো তোর? আব্বু, আপনাকে আর আমি কি বলবো? আমার মাথা গরম হয়ে যাচ্ছে।
এমা তোর কি হলো, তোর জ্বর মারাস নাকি? না আব্বু, তুমি আমার একটা বিচার করে দাও। তুমি বলে এলাকার মাতব্বার, এমা তোর আবার কিসের বিচার? ওই পাড়ার মধু আমাকে ভেড়া দিয়ে লাভা রাস্তায় ফেলা দে। মধু তোকে ভেনে দিন ফেলা দিল, মধু তো এরকম ছেলে না। আমি অত শত বুঝিনি, ও আমাকে রাস্তায় অপমান করেছে। তাড়াতাড়ি তুমি তার বিচার করো। ঠিক আছে, তোর কথা হলো আমার মেয়ে মধু অপমান করেছে, মধুর আজ বিকালে বিচার হবে। তুই টেনশন করিস নি, ওর আজ বিকালে বিচার হবে, আর ওই বিচার তুই করবি। এবার তো আমার রাগ ওর পিঠের উপর তুলবো। ঠিক আছে আব্বু, আমি ঘরে গেলাম।